হ্যালো ফ্রেন্ড, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। WBSSC পরীক্ষা সামনে আসন্ন, তাই ভারতের ভূগোল থেকে আমাদের ক্রমাগত ইউটিউবে ভারতের ইতিহাস থেকে, কম্পিউটার থেকে নানা রকম শর্ট ভিডিও এবং লং ভিডিও দেওয়া হচ্ছে। তাই আজকে আমাদের বিষয় হচ্ছে ভারতের বিভিন্ন গবেষণাগার। এই ভারতের বিভিন্ন গবেষণাগার এইখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বিগত বছরে প্রশ্ন এসেছে, ভবিষ্যতেও আসবে। তাই এই জায়গা থেকে আমাদের কিন্তু প্রশ্ন দেখে যেতে হবে। বিশেষ করে সামনে WBSSC পরীক্ষাতেও কিন্তু পড়ার সম্ভাবনা প্রবল, যেহেতু ভারতের ভূগোল থেকে মৃত্তিকা, পর্বত, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু, সেই সঙ্গে আমাদেরকে ভারতের বিভিন্ন গবেষণাগার থেকে যে কী কী প্রশ্ন আসতে পারে, সেই গবেষণাগুলি কোথায়, কোন রাজ্যে অবস্থিত, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। মনে রাখতে হবে যে প্রশ্ন কিন্তু খুব সহজ হতে চলেছে না, বিশেষ করে আমাদের এই সরকার থাকাকালীন। তাই সেইভাবে আমাদের কিন্তু আগে থেকে প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে যে কোথা থেকে কী প্রশ্ন আসবে। বলবে এক, ওরা করে দেখায় এক। তাই সময় না নষ্ট করে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা চলে যাব বন্ধুরা। চলে এলাম বন্ধুরা আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়ে। কেন্দ্রীয় রোড রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নিউ দিল্লি বা নতুন দিল্লি। তারপরে ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? নিউ দিল্লি বা নতুন দিল্লি। নেক্সট, ইন্ডিয়ান টেক্সটাইল ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কানপুর। কেন্দ্রীয় মহাকাশ গবেষণাগার কোথায় অবস্থিত? থুম্বা, কেরালা, মনে রাখবেন। কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? কটক, ওড়িশা। কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত? পুসা, দিল্লি। কেন্দ্রীয় পাট গবেষণাগার কোথায় অবস্থিত? ব্যারাকপুর, পশ্চিমবঙ্গ। এটা মনে রাখতে যাচ্ছি। পরবর্তী, চা ও কফি গবেষণাগার, এখানে লেখা আছে কাসারগড়, কিন্তু এটা হবে কিন্তু আসামের জোরহাট। আর কফি গবেষণাগার হবে কর্ণাটকের চিকমাগালুর, এটা মনে রাখবেন। এখানে কফি গবেষণাগার। চলে যাচ্ছি পরবর্তী গবেষণাগারে। চলে এলাম কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত? নাগপুর। কেন্দ্রীয় আখ গবেষণাগার হচ্ছে কোয়েম্বাটুর, মনে রাখবেন এটা লখনৌ। কেন্দ্রীয় নারকেল গবেষণাগার কোথায় অবস্থিত? কাশেরগড়, কেরালা। কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার কোথায় অবস্থিত? মহীশূর। চলে যাব কেন্দ্রীয় খনি গবেষণাগার ধানবাদ, ঝাড়খণ্ড। কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার দেরাদুন। কিন্তু মৃত্তিকার অনেক ভাগ আছে, পার্বত্য মৃত্তিকা এখানে সন্ত দেরাদুনে, আবার লবণাক্ত মৃত্তিকার অন্য কিছু আছে, ভাগ আছে দেরাদুন, চণ্ডীগড়, কোটা, আগ্রা, এগুলো মনে রাখবেন বন্ধুরা। তারপরে চলে যাচ্ছি কেন্দ্রীয় রাজপথ গবেষণাগার নিউ দিল্লি। কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার কিন্তু মনে রাখবেন এটা দিল্লি আছে, আবার কোথাও আবার ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কিন্তু লখনৌ, উত্তরপ্রদেশ, সেটাও একটু মনে রাখবেন বন্ধুরা। চলে যাব আমরা পরবর্তী গবেষণাগারে। কেন্দ্রীয় বস্ত্র গবেষণাগার পুনে। কেন্দ্রীয় সমুদ্র গবেষণাগার পানাজি, গোয়া। কেন্দ্রীয় দুধ গবেষণাগার অবস্থিত কারনার, ব্যাঙ্গালোর। কেন্দ্রীয় কাঁচ ও মৃৎশিল্প গবেষণাগার যাদবপুর। কেন্দ্রীয় পেট্রোলিয়াম গবেষণাগার দেরাদুন। কেন্দ্রীয় জাহাজ গবেষণাগার চেন্নাই, তামিলনাড়ু। কেন্দ্রীয় ড্রাগ গবেষণাগার হচ্ছে লখনৌ, উত্তরপ্রদেশ। কেন্দ্রীয় ঔষধ কিন্তু মনে রাখবেন, সেটা হচ্ছে নিউ দিল্লি। চলে যাচ্ছি এবার পরবর্তী গবেষণাগারে। পরবর্তী গবেষণাগারে পশ্চিমবঙ্গের নদীর গবেষণাগার VVI হরিণঘাটা। মৎস্য গবেষণাগার জুনপুট, পশ্চিমবঙ্গ। মৎস্য প্রযুক্তি গবেষণাগার হচ্ছে এর্নাকুলাম, কেরালা। কেন্দ্রীয় বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে রুবকি, উত্তরাঞ্চল। সারা ভারত ম্যালেরিয়া ইনস্টিটিউট হচ্ছে নিউ দিল্লি। কেন্দ্রীয় চামড়া রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে চেন্নাই, তামিলনাড়ু। কেন্দ্রীয় বলবিদ্যা পূর্ত গবেষণাগার হচ্ছে পশ্চিমবঙ্গ, দুর্গাপুর, মনে রাখবেন বন্ধুরা। চলে যাচ্ছি আমরা পরবর্তী গবেষণাগারে। চলে এলাম বন্ধুরা ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুন। ভারতের ক্যান্সার গবেষণাগার মুম্বাই, অনেকে এটা চেন্নাইও বলে দেয়। ভারতের যক্ষা গবেষণাগার চেন্নাই। ভারতের আলু গবেষণাগার কিন্তু হিমাচল প্রদেশের সিমলা। তাহলে ভারতের বিমান গবেষণাগার কোথায় অবস্থিত? এর উত্তর যদি জানা থাকে আপনাদের বন্ধুরা, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে। ধন্যবাদ।